শীতের তীব্রতায় গ্রামটা যেন কুঁকড়ে আছে। কুয়াশার চাদরে ঢাকা নিঝুম রাতে হঠাৎ গ্রামের সচ্ছল গৃহস্থ অবিনাশ বাবুর চিৎকার শোনা গেল। গ্রামের মাতব্বর ধরনের লোক বিকাশ লাঠি হাতে দৌড়ে এলো। কি হলো অবিনাশ? মাঝরাতে যমদূতের মতো চিল্লাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে বিকাশ। সিন্ধুক খালি। আমার সারা জীবনের জমানো মোহর আর গয়না সব নিয়ে গেছে। এমন কুয়াশা যে চোরকে দেখার উপায় নেই। এই গ্রামে আগে তো কখনো এমন হয়নি। নির্ঘাত বাইরের কেউ নয়, ভেতরের কেউ এই কাজ করেছে। আমার তো মনে হয় ওই যে নদীর ধারে ভাঙা ঘরে থাকে না ছেলেটা, কি যেন নাম, অর্জুন। ওই ছেলেটাই অভাবের তাড়নায় এটা করেছে। ঠিক বলেছ সরলা বৌদি। অর্জুনের মা বিছানায় শয্যাশায়ী, ঘরে অন্ন নেই। এই সুযোগে ও ছাড়া আর কে হাত সাফাই করবে? ওকে আজ গ্রাম ছাড়া করতে হবে। ঠিক সেই মুহূর্তে লাঠি ঠুকঠুক করে এক বৃদ্ধ ভিক্ষুক বাড়ির উঠোনে এসে দাঁড়াল। লোকটার গায়ে একটা জীর্ণ শালের মতো চাদর জড়ানো। শীতে সে থরথর করে কাঁপছে। বাবা, আমাকে কি একটু বারান্দায় কোনায় রাতটুকু কাটাতে দেবে? আমি বড্ড শীত কাতুরে বড় কষ্টে আছি। যাও যাও, দেখছো না বাড়িতে চুরি হয়েছে? এখন চোর ধরার সময়, ভিখারি পোষার সময় নয়। নাম আমার সনাতন। দয়া করলে তোমাদের বড় একটা উপকার হতে পারে বাবা, তবে তার জন্য বিশ্বাস রাখা দরকার। ঠিক আছে, ওই দাওয়ায় বসো গে, কিন্তু তারা বাঁকা কিছু দেখলে সোজা পুলিশে দেব। পরদিন সকালে গ্রামের বাজারে এক তরুণী এসে হাজির হলো। তার নাম নন্দিনী। সে এসেছে শহর থেকে, কৃষি অফিসার হিসেবে নতুন যোগ দিয়েছে। নন্দিনী গ্রামের পথে হাঁটতে হাঁটতে রমা পিসির, অর্জুনের মা, কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়াল। দেখল অর্জুন মনমরা হয়ে বসে আছে। তোমার নামই কি অর্জুন? আমি তোমাদের সরকারি ফার্মের থেকে এসেছি। কি হবে দিদিমণি জেনে? সারা গ্রাম আমাকে চোর বলছে, অথচ আমি সারা রাত মায়ের মাথায় জলপট্টি দিয়েছি। আমার মা মরতে বসেছে, আমি চুরি করতে যাব কখন? অভাব থাকলেই লোকে চোর হয় না অর্জুন, এটা আমি বিশ্বাস করি। আমি গ্রামে নতুন, আসলেও মানুষ চিনতে ভুল করি না। তুমি চিন্তা করো না, আমি তদন্ত করে দেখব। ওদিকে অবিনাশ বাবুর বাড়িতে থাকা সেই বৃদ্ধ সনাতন বাবু লক্ষ্য করলেন বিকাশ প্রায়ই চুপি চুপি অবিনাশের বাড়ির পেছনের জঙ্গলে যাচ্ছে। একদিন রাতে অর্জুন এসে সনাতন বাবুর পা জড়িয়ে ধরল। দাদু, গ্রামবাসী আমাকে আজ মারতে আসবে বলছে। আমার মা আর বাঁচবে না, শীতে আর অসুখে। তুমি কি কিছু করতে পারো? ভয় পাস না ভাই, এই চাদরটা নিয়ে যা, তোর মায়ের গায়ে জড়িয়ে দে। এতে শুধু শরীর নয়, মনও শান্ত হবে। আর আমার এই চাদর যার গায়ে থাকে, তার ঘরে অশুভ শক্তি ঢুকতে পারে না। অর্জুন চাদরটা নিয়ে গেল। আশ্চর্যের বিষয়, পরদিন সকালেই রমা পিসি সুস্থ হয়ে উঠে বসলেন। কিন্তু বিকাশ আর তার সাঙ্গপাঙ্গরা লাঠিসোঁটা নিয়ে অর্জুনের বাড়ি চড়াও হলো। এই চোর, বের হ ঘর থেকে।
অবিনাশ বাবুর টাকা দিয়ে নিশ্চয়ই মায়ের চিকিৎসা করিয়েছিস? আমি কোনো টাকা নেইনি কাকা। দাদুর চাদরের গুণেই মা সুস্থ হয়েছে। যত সব গাঁজাখড়ি গল্প, আজ তোকে পুলিশে দেবই। নন্দিনী তখন পুলিশ নিয়ে সেখানে হাজির হলো। বিকাশ কাকা থামুন, চোর অর্জুন নয়। গত রাতে আমি আর পুলিশ বাহিনী আপনার বাড়ির পেছনে মাটির তলা থেকে এই ব্যাগটা উদ্ধার করেছি। এতেই অবিনাশ বাবুর সব মোহর আছে। আমি ওটা কুড়িয়ে পেয়েছিলাম। কি বলছো নন্দিনী? বিকাশ আমার বন্ধু, ও কেন চুরি করবে? অতিরিক্ত লোভ মানুষের সততা গিলে খায়। বিকাশ কাকা ভেবেছিলেন অর্জুনের ওপর দোষ চাপিয়ে নিজে পার পেয়ে যাবেন, কিন্তু সনাতন দাদু আমাকে আগেই সংকেত দিয়েছিলেন। সনাতন বাবু তখন সামনে এসে দাঁড়ালেন। তার গায়ে আর সেই পুরনো চাদর নেই, তিনি সোজা হয়ে দাঁড়িয়েছেন। বিকাশ, আমি অনেক বছর আগে এই গ্রাম ছেড়েছিলাম তোমাদের চক্রান্তে। আজ ফিরে এসে দেখলাম মানুষের স্বভাব বদলায়নি। আমি আসলে কোনো ভিখারি নই। আমি এই গ্রামের হারানো সেই জমিদার বংশের বংশধর। আমি শুধু দেখছিলাম কে চোর আর কে নিরপরাধ। দাদু, আমাকে ক্ষমা করবেন, আমি চিনতে ভুল করেছি। ক্ষমা আমার কাছে নয়, অর্জুনের কাছে চাও। আর এই নন্দিনী হলো আমার নাতনি। ও শহরে বড় হলেও মাটির টানে এখানে ফিরে এসেছে গ্রামের সেবা করতে। বিকাশকে পুলিশ ধরে নিয়ে গেল। অর্জুন আর তার মা সনাতন বাবুর আশীর্বাদে নতুন জীবন পেল। গ্রামের মানুষ শিখল যে জীর্ণ চাদরের আড়ালেও একজন মহৎ মানুষ থাকতে পারে, আর ভালো পোশাকের আড়ালে লুকিয়ে থাকতে পারে চোর।